আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি এসে পড়েছি গ্রামে। আমার নিজের গ্রাম, আমার জন্মভূমি কালাইয়াতে। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, কালাইয়া কোথায়? কালাইয়া হচ্ছে পটুয়াখালী জেলার বাউফল থানার অন্তর্গত কালাইয়া একটি ইউনিয়ন। এখানেই আমার জন্মভূমি, এখানেই আমি জন্মেছি। এখানের সৌন্দর্য, এখানের আবহাওয়া আমাকে সবসময় মুগ্ধ করে। আমি বাংলাদেশের যেই প্রান্তেই থাকি না কেন, আমার জন্মভূমির প্রত্যেকটা জায়গার কথা আমার খুব মনে পড়ে। আমি এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা মূলত একটি ঘের। এই ঘের হচ্ছে আমার চাচার। অনেক বড় জায়গা নিয়ে এই আমি দেখাচ্ছি। এই যে পার, ওই সামনে কলা গাছ আছে, এরপরে এই যে কলা গাছের যে রাউন্ড দেয়া ওই বড় গাছ, তারপর হচ্ছে ও একদম এই 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 পার এই হয়ে এটা এখানে আমি দাঁড়িয়ে আছি। এখন মূলত এই ঘের নিয়ে অনেক স্মৃতি আছে। এখানে আমরা বাড়িতে আসলে অনেক সময় এখানে সময় কাটাই। বর্ষার সিজনে এখানে পানিতে ভরপুর থাকে, ঘেরের মধ্যে প্রচুর মাছ থাকে। পাড়ের উপরে অনেক ধরনের ফসল লাগানো হয়, যেমন লাউ, ঢেঁড়স, তারপর হচ্ছে পেঁপে গাছ থাকে প্রচুর, এরপর কলা গাছ তো আছেই, তারপর করলার দিনে বিশেষ করে করলা, প্রচুর করলা এখানে হয়। জায়গাটা একদম বিলের মাঝখানে। কত সুন্দর ধান দেখছেন, মানে ধান গাছগুলোর মধ্যে প্রচুর ধান হচ্ছে, মাশাআল্লাহ। এই ধান অনেক ধান হবে মনে হয়। এখানে প্রচুর গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ আছে। কলা গাছের ফাঁকা দিয়ে আমি যাব। এই যে কলা গাছের ফাঁকা দিয়ে আমি রওনা করলাম। অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর, দেখেই ভালো লাগে। আসলে কি, এদিকে আসলে মনটা একদম ভরে যায়। প্রাকৃতিক বাতাস আর গাছ আছে, তারপর পাখির ডাক আছে। আমি একদম গ্রামের ভাষায় জিজ্ঞেস করবো, না ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই আসছে এখানে একটু ভিডিও টিডিও করি, ভালো লাগে। কি কি তুলতেছেন? ও, গরুরে খাওয়াইবেন? ও, এই নে মুগ ডাল হয় নাই? আহে রে, আচ্ছা। না ভাই, ধান তো খুব সুন্দর ভাবে হয়েছে দেখলাম। মানে ঘেরের মধ্যে এই পাশের ধানগুলো তো অনেক সুন্দর ধান হয়েছে। ধানগুলো ভালোই হয়েছে না? না, ভালো জিনিস তুলতে হলে তো না ভাই পয়সা খরচ করতেই হবে। এই হচ্ছে মরিচ গাছ, বেশ কিছু মরিচ হয়ে আছে গাছের মধ্যে। হ্যাঁ, পাতার জন্য বোঝা যাচ্ছে না, মরিচ, অনেক মরিচ মরিচ আছে। এই হচ্ছে কলা গাছ। কলা গাছে কলা আছে, মরিচ আছে। এই যে কলা, যেহেতু আমরা এখন পাড়ের মধ্যে কলা বাগানের সাইডে আছি, এখানে প্রচুর কলা। আমার মনে হয় প্রত্যেকটা গাছেই কলা আছে, হয়তো দুই তিনটা মিস হইতে পারে, ম্যাক্সিমাম গাছে কলা আছে। হ্যাঁ, এই হচ্ছে কলা গাছ। এই ঘেরের পারে আমি হাঁটতেছি, তো জায়গাটা দেখে একদম মনে হচ্ছে কি আমি খুব গহীন জঙ্গলের মধ্যে আছি। কিন্তু মূলত এটা কোনো জঙ্গল না। হ্যাঁ, ওটা হচ্ছে একটি পুকুরের, মানে ঘেরের পার। আমি পারে হাঁটতেছি, আমি কলা গাছের ভিতর দিয়ে যাচ্ছি, তো এই জন্য। এখানে মানুষ কি করছে, খালটারে বন্ধ করে দিয়ে রাস্তা বানাইছে। কি আজব মানুষ, দরকার আছে? কে এই খাল আটকাইলো? আচ্ছা, যাই হোক, যার ইচ্ছা করছে সে আটকাইছে, কোনো ব্যাপার না। এই যে
এই যে পাড়ের উপরে মরিচ গাছে প্রচুর মরিচ হয়েছে, এই হলো কথা। তো গ্রামে আসলে আমি চেষ্টা করি ছোট ছোট করে ভিডিও করার, নিজেও ভালো লাগে এবং চাই যে আমার ভালো লাগার সাথে আপনাদের যদি একটু শেয়ার করতে পারি, যদি আপনাদের ভালো লাগে ওখানেই আমার সার্থকতা, আমি সেটা চেষ্টা করি। তো এটা একটা কর্নারে চলে আসছি পাড়ের মধ্যে প্রচুর কলা গাছ, মরিচ গাছ। এই মামা সাদা সাদা এই গাছগুলোকে আপনারা চিনেন কিনা আমি জানি না, তবে যারা গ্রামে থাকেন, গ্রামে বড় হচ্ছেন, তারা হয়তো চিনতে পারেন। এই সাদা 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 গাছগুলোর মধ্যে সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল। এই ফুল গাছগুলো কিন্তু আসলে অত ফেমাস কিছু না, কিন্তু গ্রামে প্রচুর দেখা যায়। এগুলো কোনো কাজেও লাগে না, এগুলো এক প্রকার আগাছা। হ্যাঁ, কিন্তু সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি মাশাল্লাহ ভালোই। এই আগাছা মানুষ পারে, কিন্তু এগুলো আসলে অন্যান্য ফসলের সাথে এটা একটা বিরক্তকর জিনিস, কিন্তু তারপর ভালো লাগার ক্ষেত্রে কিন্তু ঠিক মানানসই আছে। হ্যাঁ, তো আমি এক কর্নারে চলে আসছি, সুন্দর একটি আম গাছ দেখাবো। এই যে এখানে সুন্দর একটি আম গাছ আছে, আম গাছটা অত্যন্ত সুন্দর, দেখতেও খুব ভালো লাগে, একদম গোল একটা আম গাছ। এই যে এই আম গাছের ওদিকে আমি যদি ইয়েটা ধরি, মোবাইলটা, দেখতে পারবেন এই গাছটায় প্রচুর আম হয়। আমের সিজন, এই গাছটার দিকে তাকালে মনটা ভরে যাবে। তো হাঁটতেছি, পাড়ের উপর দিয়ে হাঁটতেছি, কলা গাছের ফাংশন একদম শেষের দিকে, এখন শুধু ফাঁকা জায়গা থাকবে। এই যে মোটামুটি ফাঁকা জায়গায় বের হয়ে গেছি। পাড়ের ঘেরের একটা পাশে শুধু কলা বাগান। আর একটা জিনিস, ঘেরের মধ্যে মাঝখানে কিন্তু একটা আর একটা পার দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমি পারে পারে হাঁটতেছি ঘেরের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন ধান, এগুলো কিন্তু ঘেরের ভিতরেই আছে। এই ধান কিন্তু ঘেরের ভিতরে, ঘেরের মধ্যে পানি কম, কিন্তু প্রচুর মাছ আছে। হ্যাঁ, এখানে মাছ চাষ করা হয়। এই হলো গ্রাম। আমরা যেখানে বসবাস করি, যে বাড়িটা, সে বাড়িটা হচ্ছে এইদিকে আমাদের বাড়ি। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, মেইন রাস্তা, ওইটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। ওই ইউনিয়ন পরিষদ আর আমাদের বাড়ি একই জায়গায়, ওইটা আমাদের জায়গায়। আমাদের বাড়ির মানুষ ওই ইউনিয়ন পরিষদের জায়গা দান করছে, ওখানেই আমাদের ইউনিয়ন পরিষদ, ওইটার সাথে আমাদের বাড়ি। কিছু শালিক পাখি দেখা যাচ্ছে, এই যে ছোট্ট ছোট্ট, এই যে উড়ে গেল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুল। এই যে তরতাজা একটা সিম গাছ দেখতে পাচ্ছি, এখানে প্রচুর সিম হবে মনে হচ্ছে, কিন্তু আপাতত একটাও নাই গাছের মধ্যে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি একটি খাজুর গাছটা মরে গেছে কেন, কি জন্য জানি না। এটা হচ্ছে মেহেদি গাছ, ওই যে মানুষের হাতে পায়ে মেহেদি দেয়, চুলে দেয় না, মেহেদি যেটাকে বলে, ওই গাছ। তারপর সামনে সেই আগাছাই সৌন্দর্যর যেটা একটা অংশ। সামনে আর একটা সিম গাছ আছে, প্রচুর সিম হবে আশা করি। গাছের লুকিংটা দেখে সেটাই মনে হচ্ছে। এই পাড়ের উপরে হাঁটতেছি, এই যে করলা গাছ এখনো আছে, এখানে থেকে করলা বিক্রি হয়, এই করলা বাজারজাত করা হয়। হ্যাঁ, এই হচ্ছে করলা গাছ। এই সামনে একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে আমার চাচাতো ভাই থাকে, কারণ ঘেরের পরিচর্যা এবং ঘেরের রক্ষণাবেক্ষণ যত্ন এবং ঘেরের নিরাপত্তার স্বার্থে এখানে একটি ঘর ওঠানো হয়েছে।
এই ঘরে আমার চাচাতো ভাই থাকে। এই ঘর থেকে, এই ঘরের মধ্যেই ঘেরের যাবতীয় জিনিসপত্র রাখা আছে। হ্যাঁ, এই হচ্ছে তার ঘের। তাকে আমরা একটু দেখাতে চাচ্ছি। এই যে দর্শক, তাকে একটু দেখে নেন। এখানে অনেক কিছু আছে, এখানে ঘাট আছে। এই হচ্ছে এই ঘেরের অরিজিনাল মালিক। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মেরে কামিল কুতুবে রব্বানি। আপনার ঘের কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই। যাই হোক, এখানে সবকিছু আছে। এখানে রান্না করার ব্যবস্থা আছে। এই যে গ্যাস আছে, চুলা আছে, হ্যাঁ সবকিছু আছে। এখানে ঘেরের অনেক কিছু আছে। এই যে, তো দর্শক এখন আমি রেখে দিচ্ছি। আবার কোনো এক খবর নিয়ে, কোনো এক জায়গা নিয়ে আবার ছোট্ট করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।